লন্ডনে বিয়ের অনুষ্ঠানে সাবেক আওয়ামী লীগ মন্ত্রী এমপিরা ভারতে স্থায়ী হতে জালিয়াতির আশ্রয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেপথ্যে কারা, পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ। পাঠ্য বই ছাপানোতে কমিশন, বাণিজ্য, এনসিপি থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি ফারহানা রূপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। লন্ডনে এক আওয়ামী লীগের নেতার ছেলের বিয়েতে দেখা গেছে শেখ হাসিনার সাবেক ৪ মন্ত্রী প্রতিমন্ত্রীকে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা গেছে। লন্ডনের O2 এলাকার একটি হোটেলে ওই বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডন থেকে পাঠানো শাহেদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা। ইতিমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতা প্রকাশ্যে এসেছেন। তারা সেখানে নানা অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশও নিচ্ছেন। এবার বাংলাদেশ থেকে পালানো মন্ত্রী এমপিরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। লন্ডনের O2 এরিনার প্রেস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে ২০ এপ্রিল সন্ধ্যায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী এমপিরা বেশ হাসি খুশি ছিলেন। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন। এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি মন্ত্রীদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার ও হোটেল রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাব। তাদেরকে বাংলাদেশের আইনকে পেশ করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর বিভিন্নভাবে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা। সীমান্ত পাড়ি দিতে কোটি কোটি টাকা খরচ করেছে তারা। তবে এবার এলো নতুন তথ্য। ভারতে স্থায়ী হতে জালিয়াতি করে তারা বানিয়ে নিচ্ছেন পরিচয়পত্র ও আধার কার্ড। অবৈধ অনুপ্রবেশকারীদের জালিয়াতির এসব তথ্য উঠে এসেছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। আফসান নীলার আরেকটি ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলে এখন বিপাকে আওয়ামী লীগ। ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর আত্মগোপনে চলে গেছেন দলটির শীর্ষ আর তৃণমূল অনেক নেতা। ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান করছেন বলে জানিয়েছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়েছেন অনেকেই। ভারতে বৈধভাবে বসবাসের জন্য তারা বেছে নিচ্ছেন অবৈধ পন্থা। জালিয়াতি করে বানিয়ে নিচ্ছেন ভারতীয় জাতীয় পরিচয়পত্র, আধার কার্ড ও পাসপোর্ট। সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অবৈধ বাংলাদেশি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তাতে এসব তথ্য উঠে আসে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজাদ নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরাও সেই সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন আটক ব্যক্তি। তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে।
আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিক। ইসি জানায় এর ফলে বিভিন্ন সেবা পেতে এই 10 জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধনের সুযোগ থাকবে না। দিনে দিনে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা। রাজধানীর গণ্ডি পেরিয়ে এই মিছিল হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। দিনে রাতে কখনো মুখোশ পরে পুরো প্রক্রিয়ায় পরিকল্পনা করছেন ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সমন্বয় করছেন বেশ কয়েকজন পলাতক নেতা। দেশ বিদেশ থেকে কর্মসূচি বাস্তবায়নে আসছে অর্থের যোগান। খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ ঝেড়েছেন পুলিশের ওপর। তবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপি বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। দীপু শিকদার রিপোর্ট। গেল শুক্রবার রাজধানীর উত্তরা এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার আগেও আওয়ামী লীগ সমর্থিতরা সুযোগ বুঝে আরও কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে। তবে উত্তরার ঝটিকা মিছিলের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ প্রায় 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝটিকা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে সতর্ক করেছেন। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ফোনে নানান উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে আজকে জনমত তৈরি করে এদেরকে উৎখাত করবার জন্য সব ব্যবস্থা নিতে হবে। এছাড়া পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের শীর্ষ নেতা হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ সহ দলের অনেক নেতা দেশের বাইরে। আবার অনেক শীর্ষ নেতা, সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপি এখন জেলের ঘানি টানছেন। কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে, এ নিয়ে উঠেছে প্রশ্ন। এর তো অবশ্যই নিরাপত্তাহীনতা, কারণ তারা তো মনে করেন যে যখন দেখা গেছে যে মিছিল মিটিং করবে, দৌড়াদৌড়ি করবে, অন্য গ্রুপ যখন এসে তাদেরকে ধাওয়া দিবে, তখন সাধারণ জনগণ রাস্তায় ক্ষতিগ্রস্ত হবে, ভোগান্তি হবে। গোয়েন্দারা মোস্টলি দেখা যাচ্ছে ওনাদেরই লোক, যার জন্য কাজ হচ্ছে না এবং ওনারা ওপেন এই মিছিলগুলো করতে পারতেছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন আওয়ামী লীগের এই ধরনের কার্যকলাপের মূল টার্গেট আবারও দেশকে ঝুঁকির মুখে ফেলা। পিপল পারসেপশন এবং পিপলের সেন্টিমেন্টটা আপনাকে মাথায় নিতে হবে। পুলিশ যদি মনে করে যে এরা মিছিল করলে সেই সমস্ত সংক্ষুব্ধ মানুষগুলো তাদের উপরে তাদের সংক্ষুব্ধতা প্রকাশ করতে পারে এবং তাতে করে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা ক্ষয়ক্ষতি হতে পারে, পুলিশ এটাকে বন্ধ করে দিতে পারে, এবং এই পার্সপেক্টিভেই বোধহয় এখন যাওয়া উচিত। ধানমন্ডি 3-এর রেতে আওয়ামী লীগ সভানেত্রীর অফিসটি এখনও তালাবদ্ধ। তার পাশের ভবনটিও ধ্বংসস্তূপ, পাহারায় আছে পুলিশ। এখান থেকেও কয়েকবার ঝটিকা মিছিলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেউ নাই তো এনার, আসবে কারা? চেষ্টা করছে কিন্তু এখানে সাহস পায় না, আর যারা করছে 2 থেকে 3 জন হাইস্ট আমরা ধরছি। তবে গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বেশ কয়েকবার ঝটিকা মিছিল বের করে। অপরাধ বিশ্লেষক বলছেন ঝটিকা মিছিল রোধে এককভাবে পুলিশের উপর দায় চাপানো যৌক্তিক নয়। বাইরে থেকে তাদের কেউ সহযোগিতা করছে কিনা সেই প্রশ্নগুলো আসবে। তো সেই প্রশ্নের সকল সমাধানটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে ব্যাপারটি এরকম না। আর আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি। তাহলে যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল অথবা অন্যান্য কার্যক্রম সম্পর্কে যদি পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা কঠিন বা জোরালো হতে বলেন, তাহলে আগে তো সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আর ডিএমপি জানিয়েছে আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কিছু ঘটলে নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করে বা অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে, তবে সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দল আর সরকার মিলে এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানাতে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে। আজ সোমবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিটি এনসিপি ফেসবুক পেজে দেওয়া হয়েছে। মৌখিক সতর্কতা অমান্যের পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন তানভীরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। গত 11 মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক ডিসি নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। চিঠিতে সালাউদ্দিন তানভীরকে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে 7 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গ্রেফতারে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে হত্যার ঘটনায় 3 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কমিটি। মানিক শিকদার রিপোর্ট। সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট হয়েছে কারা পারভেজ হত্যায় জড়িত। পুলিশ এখন সেই ফুটেজ ধরেই আসামিদের গ্রেফতার করছে। এরই মধ্যে 3 জনকে আটক করে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে সাময়িক বহিষ্কার করেছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি। পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সহপাঠী ও শিক্ষার্থীরা হেঁটে যাচ্ছিল, তাদের কাছে মনে হয়েছে আমার ভাই তাদেরকে দেখে হেসেছে। এটাই আমার ভাইয়ের অপরাধ। আমার ভাইয়ের হাসি মুখ আমার ভাইয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আজ। তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই, আর যেন কোনো মায়ের কোল যেন ফাঁকা না হয়। আমি এই দাবি প্রত্যাশা করি সবার কাছে। বনানী প্রাইম এশিয়ার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রদল। 27টি ছাত্র সংগঠন নিয়ে গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছত্রছায়ায় এই গোষ্ঠী মব সন্ত্রাস করে জনজীবন বিষিয়ে তুলছে বলে অভিযোগ করেন তারা। এই ব্যাপারে তদন্ত যদি ঠিকমতো না হয় বা না হয়, সময় বলে দিবে এর পরিণাম কি হবে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এই মুহূর্ত থেকে আমরা বয়কট ঘোষণা করলাম এবং বিলুপ্ত দাবি জানাচ্ছি বর্তমান এই সরকারের কাছে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, জনগণকে সাথে নিয়ে এসব খুনি সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। আপনারা যদি এখন কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে, সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে। তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে এর জন্য দায়ী করবে। গত শনিবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যু হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান নামে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনেই তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে রাত 8:15টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। প্রত্যক্ষদর্শী জানায়, নিহত আরমান একটি ছিনতাইকারী চক্রকে ধরতে যায়। পরে তাকে একা পেয়ে 3 জন ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আরমানের বাড়ি তেজগাঁও বেগুনবাড়ি এলাকায়। তিনি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের চাকরি করতেন বলে জানায় তার পরিবার। দুদকের অনুসন্ধান চলমান থাকায় শিকদার গ্রুপের এমডি রণহক শিকদারের নামে থাকা 100 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমি ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরে অবস্থিত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব সোমবার এ আদেশ দেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরে 100 একর জমি রণহক শিকদারের মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিংয়ের নামে বরাদ্দ দেওয়া হয়। এই জমিতে 100 থেকে 142 তলা আইকনিক টাওয়ার নির্মাণ করার অনুমোদন দেয় রাজুক। প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তি বরাদ্দ দেওয়া হয় 3,000 কোটি টাকায়। মাত্র 270 কোটি টাকার এই কিস্তি দিয়ে ওই সম্পদ নিরাপত্তা রক্ষী দিয়ে দখলে নেন রণহক শিকদার। দর্শক, শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
লন্ডনে বিয়ের অনুষ্ঠানে সাবেক আওয়ামী লীগ মন্ত্রী এমপিরা ভারতে স্থায়ী হতে জালিয়াতির আশ্রয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেপথ্যে কারা, পুলিশকে আরও সক্রিয় হওয়ার দাবি। পাঠ্য বই ছাপানোতে কমিশন বাণিজ্য, এনসিপি থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe টিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।